কিরে, কথায় ও কণ্ঠে আমি অভিষিক্তা। কিরে, খাওয়া হলো না এখনো? স্কুল বাসের সময় হয়ে গেল তো। কিরে, এখনো হোমওয়ার্ক করতে বসলি না? কিরে, জন্মভূমির নাম করে আর কতক্ষণ টিভিটা চলবে? প্রত্যেক বাড়িতে একজন হয় সেই বাড়ির গুন্ডা। কোনো বাড়িতে ঠাকুমা, কোথাও জেঠু, কোথাও বাবা। আমাদের বাড়ির গুন্ডা বরাবরই আমার মা। আর এই কিরে ছিল আমাদের বিপদ সংকেত। মায়ের এই কিরে শুনলেই নিজে নিজেই পড়ার বই খুলে যেত, খাবারের প্লেট থেকে বাঁধাকপির ঘণ্টও আমার পাচনতন্ত্রে নিবেশ করত। আমার মায়ের এই আমার কঠোর তত্ত্বাবধানে বড় করার পেছনে ছিল একটাই উদ্দেশ্য, আমায় পড়াশোনা করে বড় মানুষ করা। সে ছোটবেলার ছড়া, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই। আর এই লেখাপড়ায় একটুও ত্রুটি হলেই, কিরে আর কতদিন অপদার্থ থাকবি? ভালো শিক্ষা পাওয়ার প্রথম সিঁড়ি ভালো স্কুল। আমার মা যথারীতি শুরু করলো ভালো কিন্তু শুধু মেয়েদের স্কুল খোঁজা। 1995 সালেই মা জেনে গেছিল ছেলেরা শুধুই নষ্টের গোড়া। কিরে, ঠিক তো? খুঁজতে খুঁজতে জানতে পারলো যে কলকাতায় একটি নামকরা স্কুল আছে যেখান থেকে শর্মিলা ঠাকুরকে বহিষ্কৃত করা হয়েছিল কারণ তিনি পড়াশোনা ছেড়ে সিনেমা করতে আগ্রহী ছিলেন। ব্যাস, আর কি চাই? মায়ের কঠোর তত্ত্বাবধানের সঠিক পরিপূরক এই স্কুল। শুরু হলো আমার স্কুল জীবন শরৎ বোস রোডে সেন্ট জনস ডাইসেশন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলের সাথে সাথে শুরু হলো আমার নানান সমান্তরাল শিক্ষা। গানের স্কুল, আঁকার স্কুল, সাঁতারের স্কুল, যোগব্যায়ামের স্কুল, আর সব কিছুর পেছনে আমার মায়ের ক্লান্তহীন প্রচেষ্টা। কিরে, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি হাঁট। তারপর জন্ম হলো আমার বোনের। আমার থেকে 8 বছর ছোট আমার বোন। আমার মা যেন হঠাৎই আমার সব দুঃখ বুঝতে পারলো, আর সেটা সংশোধন পেল আমার মন। মা, ওর না গান ভালো লাগে না। ঠিক আছে। মা, ও না পটল খাবে না। ঠিক আছে। মা, ওর পড়া শেষ। ঠিক আছে। কিন্তু আমার দুঃখের কোনো শেষ ছিল না। প্রথম সন্তান যেন মা বাবাদেরও প্রথম হাতেখড়ির মাঠ। যা শিখবে সেগুলোর ফল পাবে দ্বিতীয় সন্তান। আমার চলল মেয়েদের স্কুল আর বাঁধাকপির ঘণ্ট খেয়ে গানের ক্লাস। 2010 সালে এই সর্বমহিলা অভিযান পেরিয়ে আমি পৌঁছলাম ইঞ্জিনিয়ারিং কলেজ। মায়ের সীমাহীন হতাশা। 1, মাথাটা তোর ভালোই ছিল রে, আর একটু পড়লেই যাদবপুর ইউনিভার্সিটি পেতিস। 2, কলেজে ছেলেরা থাকবে কিন্তু, সাবধান। কলেজে আমি উড়ন্ত পাখি, এক হাতে গিটার আরেক হাতে। কিরে, কখন বাড়ি আসবি? ভয়টা একদমই ধ্রুবক। কিন্তু চঞ্চল কচি মন তখন আর পোষ মানায় কি করে? গরমের বিকেলে ফুটবলের মাঠে প্রথম দেখা সায়ন্তন রয়চৌধুরী। কোহেনের গান আর সত্যজিতের গল্প দুটোতেই সমানভাবে আগ্রহী। তার জীবনের লক্ষ্য দুনিয়া ঘুরে বেড়ানো, পুরো যেন সাক্ষাৎ অঞ্জন দত্ত। তুমি না থাকলে শহরটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি। কিরে, ছাতা নিয়ে যাসনি তো? বাড়ি ফের এবার। কলকাতার বুকে লুকিয়ে প্রেম করার এক আলাদাই স্বাদ। প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে গড়ের মাঠ, কলেজ কাটিয়ে মাকে না বুঝতে দিয়ে ভালোই ছিল আমার জীবন। সায়ন্তনের দুনিয়া ঘুরে বেড়ানোর লক্ষ্যটা আমায় বরাবরই খুব মুগ্ধ করেছিল। সে জীবনে এগোলো নিজের লক্ষ্যের দিকে, কিন্তু এককভাবে। প্রেমটা আমার জন্য না রে, আমি উড়ন্ত পাখি। আগে যেই অঞ্জন দত্তর মতো স্বভাব আমায় মুগ্ধ করেছিল, আজ সেসব শুধুই ঠুনকো কেত লাগছিল। মা ঠিকই বলেছিল, ছেলেরা শুধুই নষ্টের গোড়া। কিন্তু ওই প্রেম করলে হুগলি নদীতে বুদ্ধিটা ভাসিয়েই করে লোকজন। আমিও সব মান সম্মান বিবেক বুদ্ধি সব ছেড়ে প্রেম টেকানোর অভিযানে লেগে পড়লাম।
SMS-এর 11 টাকার প্যাকের 100টা SMS শুধুই সায়ন্তনের নামে। কলেজে দেখা পেলে একবার কথা বলার চেষ্টা, সারা রাত জুড়ে কান্না। সায়ন্তনের নিজের নির্ণয় দৃঢ়, এ সম্পর্ক টেকানো যাবে না। কেঁদে কেটে আমি নাজেহাল। বিকেলে বাবার আনা আলুর চপও ভালো লাগছে না। ভালো লাগছে না শাহরুখ খানের গান। এর মধ্যেই দরজায় নাড়া দিয়ে মা 1 প্লেট মোমো নিয়ে এসে আমার খাটে বসলো। আমি বই খুললাম চোখ এড়াতে। মা আমার পিঠে হাত বুলিয়ে বলল, "কি রে, কি হয়েছে?" আমি এটার উত্তর না দিতে পেরে অঝরে কেঁদে ফেললাম। সে কান্নায় মায়ের ভয়ও ছিল আর প্রেমের ব্যর্থতার আঘাতও ছিল। কোনো কথাই বলতে পারলাম না সেদিন, শুধুই কাঁদলাম। এদিকে মনে মনে ভয় যে মা এবার একটা ঠাস করে আমায় চড় মারবে আর ফেস্টে যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু মা শুধুই পিঠে হাত বুলিয়ে গেল। শেষে বলল, "এ বয়সে এসব হয় বেটু, এভাবেই মানুষ চিনতে শেখে। উঠে বস, মোমোটা খা।" মায়ের চোখেও জল। মায়ের হঠাৎ এই সাবলীল রূপ দেখে আমি সেদিন বুঝেছিলাম মা সেদিন ছিল শুধুই আমার বন্ধু, আপদ বিপদের সঙ্গিনী। বুঝলাম আমার সাথে সাথে মাও বড় হয়েছে, যুগের সাথে পাল্টেছে নিজেকেও। বাইরে থেকে কঠোর, ভেতর থেকে নরম, আমার মা। আর এই শিক্ষাই দিতে চেয়েছে আমায় সারা জীবন। যে রাধে সে চুল তো বাঁধেই, সাথে চাকরিও করে, সন্তানও বড় করে আর শিক্ষাও দেয়। আমার মা আমার আদর্শ। 10 বছর পর এখন আমি চাকরিজীবী, স্বাধীন, খুশি। কিন্তু এখনও প্লেটে মায়ের রান্না বাঁধাকপির ঘন্ট খেতে না চাইলেই, "কি রে, বেশি বড় হয়ে গেছিস নাকি?" হ্যাপি মাদার্স ডে মা।